ওটা ওপেন করার পর ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর দেখবেন এরকম একটা সাদা জিনিস আসবে। আমি এগুলো অলরেডি রাখছি, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এরকম সাদা অংশ আসবে, ঠিক আছে? Okay, সাদা অংশ আসার পর এই যে ফাইলে ক্লিক করবেন, এই যে ফাইল, যার যার কাছে পিসি আছে, যারা অলরেডি আমার এই ধাপ পর্যন্ত গিয়েছেন, ফাইলে যে অ্যাড ফাইল, এই যে লেখা আছে অ্যাড ফাইল, এই জন্য আপনাদের আমি বলছিলাম আমার রিসার্চ পেপারগুলো দিয়েছিলাম একটু পড়াশোনা করতে, ওগুলো লাগবে আপনাদের। এরপরে এই যে দেখেন আমার ফাইনাল ইন্টারন্যাশনাল রিসার্চ পেপার, আমি ক্লিক করলাম, মানে এখানে আমার এইগুলো ডাউনলোড করা আছে, ঠিক আছে? আমি এখন এই সবগুলোই সিলেক্ট করব। দেখেন ওখানে আপলোড হচ্ছে 17টা ডকুমেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই কার্সরটা ডিস্টার্ব করছে, এটা কিভাবে সরাবো? আপনাদের এই যে লিখি, এটা একটু সরানো যায় না? ওই পাশে দেখতে হবে, এটা মিনিমাইজ করে রাখি। ওকে, এখন কি ফুল দেখতে পাচ্ছেন? ডান পাশে একটা জিনিস শো করছে, এই যে দেখেন ইয়ার 2021 লেখা আছে, জি জি, ওটা দেখা পেজেস যাচ্ছে নাম্বার স্যার। দেওয়া আছে। হ্যাঁ, এরকম আপনাকে শো করবে। আমি যদি আরেকটাতে যাই, এটা বিএমজেড এর একটা ইএসএ ছিল, বিএমজে, হ্যাঁ, ব্রিটিশ মেডিকেল জার্নাল। দেখেন এখানে দেখেন জার্নালের নাম আছে ইনজুরি প্রিভেনশন, ইয়ার 2022 সালে, ভলিউম 28, ইস্যু 1, পেজেস 23 থেকে 31। টাইটেল ইমপ্লিমেন্টিং ক্রাইসিস বেসড কমিউনিটি ড্রাউনিং প্রোগ্রাম ইন রুরাল বাংলাদেশ, এ প্রসেস এভ্যালুয়েশন, এই অথরের নামগুলো আছে। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অথরের নাম্বারের পাশে কিন্তু নাম্বারিং করা আছে। ওয়ান যিনি, দেখেন ওনার যে প্রতিষ্ঠানের নাম ওয়ান, সেটা কিন্তু এখানে পরিচয় দেওয়া আছে, 2K, 3K, 4K এভাবে দেওয়া আছে। অর্থাৎ একই প্রতিষ্ঠানে হলে তখন কিন্তু এতগুলো লাগতো না, তখন ওয়ান দিলেই হইতো। যেমন ওয়ানে আমিনুর রহমান স্যার, আমি, এবং এই যে আর দুইজন নতুন চন্দ্র, এগুলো আমরা একই প্রতিষ্ঠানে, না সরি টুতে, তারা কিন্তু এই যে প্রতিষ্ঠানের নাম টুতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ। আর ওয়ানে জজ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া, তারা কিন্তু ওয়ানে। আবার দেখেন থ্রিতে অন্য গ্রুপ আছে, ফোরেতে অন্য গ্রুপ আছে। আপনারা যখন এরকম পেপার লিখতে যাবেন, আপনার পেপারটা যখন পিয়ার রিভিউ হবে, তখন দেখবেন অনেকগুলো দেশের অনেকে চাবে আপনার ওটার কো অথর হইতে, বা একজন সুপারভাইজারি অথর হইতে, বা একজন মেন্টরিং অথর হইতে। তখন ওইটাকে আপনার পেপারটাকে আরো স্ট্রং করবে। আপনি একাও করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু অনেকের যখন কন্ট্রিবিউশন থাকবে সেই জিনিসটা অনেক স্ট্রং হয়। তাহলে ধরুন আমি এটারই যদি একটা প্র্যাকটিস সেশন দেখাই, আমি এমএস ওয়ার্ড ফাইলে যাব, এটার আবার তো স্ক্রিন শেয়ার দিতে হবে। ওকে, আমার এমএস ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। এই যে দেখেন রেফারেন্সেস নামে একটা অপশন আছে, দেখেন আপনি যখন ওই সফটওয়্যারটি ইনস্টল করবেন, এই রেফারেন্সে যে দেখবেন এই নতুন কিছু জিনিস ইনসার্ট হয়ে গেছে, আগে ছিল না। যেমন ইনসার্ট, ফুট নোট, ইন নোট, সাইটেশন, ম্যানেজ স্টাইল, শিকাগো, বিবিলিওগ্রাফি, এগুলো কিন্তু অটোমেটিক ওই সফটওয়্যার ইনস্টলের হওয়ার পর কানেক্ট হয়ে যাবে। এই যে মেন্ডেলি সাইট, এগুলো হয়ে যাবে। যতক্ষণ সফটওয়্যারটি ইনস্টল না হবে, ওই যে আমি যেভাবে দেখালাম পেপারগুলো আপলোড না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কানেকশন হবে না। এখন ধরেন ওই পেপারে কোনো একটা অংশ আমি এখান থেকে লাইন কপি পেস্ট করলাম,